জ্যোতিষ শাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে। একই স্থানে মিথুন রাশিতে বৃহস্পতিও আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। দ্বিতীয় স্থানে কর্কট রাশিতে রবি পুষ্যামী নক্ষত্রে ও একই রাশিতে বক্রী বুধ অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে। তৃতীয় স্থানে মঙ্গল ও কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। নবমে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দশম স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। দ্বাদশে বৃষ রাশিতে শুক্র মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মিথুন, নক্ষত্র আদ্রা, তিথি কৃষ্ণা চতুর্দশী, গণ নর। আসুন জেনে নিই আজকের রাশিফল। মেষ রাশি, শিল্পী বা কলাকারদের রাষ্ট্রীয় সম্মান প্রাপ্তির যোগ। জলপথে ভ্রমণের সুযোগ আসবে। কর্মক্ষেত্র বা ব্যবসায় উন্নতিতে গৃহে আনন্দ উৎসব পালন। গুরুত্বপূর্ণ কাজ আজই শেষ করুন। বৃষ রাশি, বাবার সঙ্গে মতবিরোধে গৃহ নির্মাণের পরিকল্পনা ব্যর্থ হবে। মায়ের সম্পত্তি প্রাপ্তির যোগ। কর্ম পরিবর্তনের পরিকল্পনা সফল হবে। জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তির যোগ আসবে। মিথুন রাশি, কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পাবেন। কর্মোন্নতিতে আয় বৃদ্ধির যোগ। উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। প্রেমের প্রস্তাব পেয়ে আত্মহারা হতে পারেন। কর্কট রাশি, ধৈর্য ও একাগ্রতা সহ কর্ম করে যান। উত্তেজিত হলে মন ও শরীরে তার প্রভাব পড়বে। শত্রুরা শক্তিশালী হলেও ভয় না পেয়ে নিজের কর্ম করে যান। সুন্দরী কোনো মহিলার দ্বারা সম্মানহানি হতে পারে। সিংহ রাশি, অ্যানিমেশন বা মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম ও আয় বৃদ্ধির যোগ। ব্যবসায়ীদের প্রসাধনী দ্রব্যের ব্যবসায় অর্থলগ্নি শুভ। প্রেম বা বিয়ের প্রস্তাব পেতে পারেন। কন্যা রাশি, কর্মস্থল বা ব্যবসা প্রতিষ্ঠানে শত্রুরা পরাজিত হবে। কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। সরকারি বা সমতুল মানের চাকরি পাওয়ার যোগ। সৃজনশীল ব্যক্তিদের সুনাম বৃদ্ধির যোগ। তুলা রাশি, ঊর্ধ্বতন মহিলা কর্মীর দ্বারা ভাগ্যোন্নতির যোগ। সম্মান নষ্ট হতে পারে
এমন কাজ করবেন না। উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। গোপন প্রেমের প্রস্তাবে পা দিলে প্রতারিত হতে পারেন। বৃশ্চিক রাশি, কর্মস্থলে গোলযোগ দেখা দিলেও বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ করুন। বুকে কোনো রকম যন্ত্রণা হতেই পারে। নেতিবাচক চিন্তা ভাবনায় সংসারে অশান্তি হতে পারে। মায়ের শরীরে হাড়ের যন্ত্রণা বাড়তে পারে। ধনু রাশি, অতি উচ্চাসা কর্মজীবনে বিপদ বাড়াতে পারে। ধৈর্য ধরলে ভাগ্যের চাকা ঘুরবেই। কর্মক্ষেত্রে উন্নতি হলেও মানসিক শান্তির অভাব থাকবে। ব্যবসাস্থলে কর্মচারীরা অসহযোগিতা করবে। মকর রাশি, দুগ্ধজাত দ্রব্যের ব্যবসায় অধিক ক্ষতির যোগ। অসংলগ্ন কথাবার্তায় বন্ধু বিচ্ছেদ হতে পারে। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। ব্যবসায়ীরা বুঝে ব্যবসায় লগ্নি করুন। কুম্ভ রাশি, কর্মস্থলে নিজস্বতা বজায় রেখে কাজ চালিয়ে যান। গুণীজনেরা আপনার কদর করবে। আপনার কর্মকুশলতায় নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ আসবে। মীন রাশি, পরিবারের সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধিতে খুশির হাওয়া বইবে। কথার মাধুর্যে সকলের মন জয় করবেন। আধ্যাত্মিক মানসিকতার উন্নতি ও মুক্তির দিশা পাবেন। সন্তানের উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ। রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের আদি ইতিহাস কি? ভগবান শিব জগতে শ্রেষ্ঠ, তা প্রমাণ করতে সুবিশাল, অনন্ত, অসীম এক জ্যোতির্ময় আলোক রশ্মিরূপে উদ্ভাসিত হলেন। একেই বলে জ্যোতির্লিঙ্গ। ভারতের 12টি বিভিন্ন স্থানে এই জ্যোতির্লিঙ্গের আত্মপ্রকাশ ঘটেছিল। এটাই হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 7তম লিঙ্গটি হল রামেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই রামেশ্বর জ্যোতির্লিঙ্গের ইতিহাস বহু প্রাচীন। এটি তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত। এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এর একটি সমৃদ্ধ ইতিহাস এবং গুরুত্ব রয়েছে। লঙ্কা জয়ের পর ভগবান রাম এখানে শিবলিঙ্গ স্থাপন করে পুজো করেছিলেন। মন্দিরটি শৈব, বৈষ্ণব এবং স্মার্ত সম্প্রদায়ের জন্য একটি পবিত্র স্থান। ইতিহাস কি বলছে সেটাও জেনে রাখা দরকার। হিন্দু পুরাণ অনুসারে এবং পণ্ডিতদের মতে ভগবান রাম লঙ্কা জয় করবার পূর্বে এই স্থানে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন এবং পুজো করেছিলেন। ভগবান রামের নির্দেশে হনুমান কৈলাস পর্বত থেকে শিবলিঙ্গ এনে এখানে স্থাপন করেন। কেননা ব্রহ্মহত্যা অর্থাৎ রাবণ ব্রাহ্মণ ছিলেন,
তাই পাপ স্খলনের জন্য শিবের নিকট ক্ষমা প্রার্থনা করেছিলেন। এই লিঙ্গ রামলিঙ্গম এবং বিশ্বলিঙ্গম নামেও পরিচিত রয়েছে। আবার হিন্দু মহাকাব্য বাল্মীকি রামায়ণ অনুসারে দেবতা বিষ্ণুর সপ্তম অবতার রাম শ্রীলঙ্কায় রাক্ষস রাজা রাবণের বিরুদ্ধে যুদ্ধের সময় বহু প্রাণ হত্যা করে যে পাপ করেছিলেন সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। পুরাণ বলছে ঋষিদের পরামর্শে রাম তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণ সহ লিঙ্গ স্থাপন ও পুজো করেছিলেন। রাবণ ছিলেন একজন ব্রাহ্মণ এবং বিশ্রবের পুত্র। তাকে বধ করবার সময় ব্রহ্মহত্যার দায় থেকে পাপ মোচন করবার জন্য শিবের উপাসনা করবার জন্য রাম তার বিশ্বস্ত অনুচর হনুমানকে, যে কিনা শিবেরই অবতার, তাকে হিমালয় থেকে শিবলিঙ্গ আনার নির্দেশ দেন। যেহেতু লিঙ্গটি আনতে বেশি সময় লেগেছিল, তাই সীতা নিকটবর্তী সমুদ্র তীরে বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করেছিলেন, যা বর্তমান মন্দিরের গর্ভগৃহে ছিল বলেও বিশ্বাস করা হয়। এই বিবরণটি ঋষি বাল্মীকি তার রচিত আদি রামায়ণ দ্বারা সমর্থিত যুদ্ধকাণ্ডে উল্লেখ করেছেন। আর এখানেই শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সপ্তমতম লিঙ্গ রামেশ্বর জ্যোতির্লিঙ্গটি উদ্ভাসিত হয়। রামেশ্বর জ্যোতির্লিঙ্গটি রামানাথ স্বামী মন্দির নামেও পরিচিত। এই মন্দির বিশাল আকারের জন্য বিখ্যাত। এর অভ্যন্তরে 1212টি স্তম্ভ রয়েছে, যা হিন্দু ভাস্কর্যের চমৎকার নিদর্শন। এই মন্দির দর্শনে সারা বছরই দেশ এবং বিদেশের অগণিত ভক্ত সমাগম হয়। আজকের প্রথম লটারি বিজেতা উপমা সোম। জন্ম তারিখ 2/11/1992। জন্ম সময় দুপুর 1:05। জন্মস্থান বহরমপুর, মুর্শিদাবাদ। জাতিকার লগ্ন কুম্ভ, রাশি মকর, নক্ষত্র শ্রবণা, গণ দেব। জাতিকার লগ্নের চতুর্থ স্থানে কেতু এবং দশম স্থানে রবি, শুক্র, রাহু থাকায় পারিবারিক জীবন এবং কর্মস্থলে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। ভুল প্রেম বা জীবনসঙ্গী নির্বাচনে মানসিক দ্বন্দ্ব বা মতবিরোধ হতে পারে। সপ্তমপতি রবি নবমে থাকায় ব্যবসা করলে ভাগ্যোন্নতি হতে পারে। দ্বাদশে শনি চন্দ্র পুনর্পুর যোগ করায় শরীর ভালো যাবে না। ডাক্তার এবং ভালো জ্যোতিষের পরামর্শ নেওয়া প্রয়োজন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা পঙ্কজ দাস। জন্ম তারিখ 25/12/1968। জন্ম সময় দুপুর 12:30। জন্মস্থান রামগঞ্জ, উত্তর দিনাজপুর। জাতকের লগ্ন মীন, রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতকের লগ্নে শনি, রাহু ও সপ্তমে বৃহস্পতি থাকায় ব্যবসায় উন্নতির প্রবল সম্ভাবনা, তবে প্রচুর পরিশ্রম করা দরকার।
অষ্টমে মঙ্গল থাকায় মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, ফলে পারিবারিক জীবনে শান্তির অভাব থাকবে, এমনকি আইনি সমস্যাও আসতে পারে। দশমে রবি বুধ বুধাদিত্য যোগ থাকায় ভালো চাকরি করবার যোগ। একাদশে শুক্র সৃজনশীল দক্ষতা থাকবে। দ্বাদশে চন্দ্র হতাশায় শান্তি বিঘ্নিত করবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।